উৎকর্ষ বাংলায় ট্রেনিং করে খুশি পিংলা সবংয়ের মহিলারা। নারী প্রগতির লক্ষ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মাতৃশক্তির হাতে সরাসরি টাকা প্রদান করে ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়, যা বিরোধী রাজনৈতিক দলগুলিও এক বাক্যে স্বীকার করে। শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয়, বাংলার প্রান্তিক মহিলাদের জন্য চালু করেছেন উৎকর্ষ বাংলা প্রকল্প। প্রান্তিক গ্রামীণ এলাকার মহিলাদের বিনা পয়সায় হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে রোজগার করিয়ে স্বনির্ভর করানো যে প্রকল্পের মূল লক্ষ্য। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের হান্দোলে দিশারি ট্রেনিং সেন্টার যার মধ্যে অন্যতম। বিগত কয়েক বছর ধরে গ্রামের প্রান্তিক এলাকার মহিলাদের টেলারিং ও কম্পিউটারের উপরে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে রোজগারমুখী করে তুলেছে তারা। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড, প্রশিক্ষণ শেষে সরকারি শংসাপত্র সহ এখান থেকেই টেলারিং এর যাবতীয় কাজ দিয়ে আসছে দিশারি ট্রেনিং সেন্টার, যার ফলে দিনের পর দিন শিখতে আসা মহিলাদের ভিড় বেড়েই চলেছে। মূলত পিংলা ও সবংয়ের বিস্তীর্ণ এলাকার মহিলারা এখানে কাজ শিখে ও করে আজ স্বাবলম্বী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তারা। প্রান্তিক গ্রামীণ এলাকার মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে এ ধরনের প্রকল্প সত্যি বিরল। কি বলছেন প্রশিক্ষণরত মহিলারা এবং দিশারি ট্রেনিং সেন্টারের ইনচার্জ, শুনুন। এখানে কম্পিউটার এবং টেলারিংয়ের কাজ শেখানো হয়। আমরা টেলারিংয়ের কাজটাই করি। কাজ শিখে স্বনির্ভর হয়ে কতটা খুশি আপনি? অনেক খুশি। অনেক কাজ থাকতেও স্বনির্ভর হতে এই শিক্ষা গ্রহণ কেন? এই কাজটা আমরা বাড়িতে বসে করতে পারবো এবং অনেক বয়স পর্যন্তও করতে পারবো, সেই কারণে। এখানে মূলত টেলারিং, কম্পিউটার, ইলেকট্রিশিয়ান। আমি টেলারিংটা শিখছি। কাজের সুবিধা খুবই ভালো, স্বনির্ভর হতে খুবই ভালো লাগছে, কারণ এই কাজটা আমরা বাড়িতে বসেই করতে পারবো। এবার এই কাজটা অনেক বয়স পর্যন্ত করতে পারবো। এটা ভালো, বাড়ির নিজের ছোট বড় সবার কাজটা করে নিজের খরচা বাঁচানো যাবে এবং নিজের হাত মজবুত করা যাবে। কাজ করার কারণ হচ্ছে যে আমরা তো মেয়েরা, আমাদের সবসময় বঞ্চিত করা হচ্ছে। এই সব কাজ করে বাড়িতে থেকে কিছু রোজগারও হবে এবং সংসারেরও কাজ করা যাবে এই সেলাইয়ের মাধ্যমে। এই কাজ আজ 3 মাস হয়ে গেল। এখানে সব সেলাই, কাটিং, সব রকম ধরনের বলতে গেলে প্রথম থেকে সেয়া শেখানো হয়েছিল, তারপরে টিউনিক, শার্ট, স্কুল ড্রেস হচ্ছে। খুব খুশি, আমরা সব মেয়েরা খুব খুশি। যারা যারা এখানে কাজ করছে সবাই খুব খুশি, সবাই ভালোভাবে শিখতেও পাচ্ছে, সবাই খুব খুশি। আশা তো করেছিলাম, কিন্তু সেরকম সুযোগ পাইনি। এই দিশারি ট্রেনিং সেন্টার থেকে এই খবর পেয়ে, এই কাজ পেয়ে আমরা খুব খুশি। টেলারিং, কম্পিউটার, ইলেকট্রিশিয়ান, 3টা বিষয়ের উপরে শেখানো হয়। 150 জন বর্তমান, এখন আবার মারা হবে। 3 মাস ধরে চলছে। মূলত টেলারিং এর উপর, কম্পিউটারের উপর এখন ট্রেনিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, তার উদ্যোগেই নারীদের উন্নতির জন্য বা স্বনির্ভর হওয়ার জন্য এই প্রজেক্ট। ইনচার্জ। এখানে মূলত 2টো ট্রেনিং দেওয়া হয়, টেলারিং এবং কম্পিউটার। এই ট্রেনিং সেন্টারটা 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে। উৎকর্ষ বাংলা প্রজেক্ট ট্রেনিং সেন্টারের নাম দিশারি ট্রেনিং সেন্টার। এই মুহূর্তে 150 জন ছাত্রছাত্রী রয়েছে। টেলারিং এর উপরে মূলত জোর দেওয়া হয়। টেলারিং এর সায়া তৈরি, সালোয়ার কামিজ, টিউনিক শেখানো হয়, ব্লাউজ শেখানো হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের দিশারি ট্রেনিং সেন্টার উদ্যোগে কাজও দেওয়া হয়। এখানে কম্পিউটার শেখানো হয়, ডেটা এন্ট্রি অপারেটর
এবং কোর্সের শেষে সার্টিফিকেট এবং সরকারি স্টাইফেন্ড দেওয়া হয় এবং ডেটা এন্ট্রির উপরে কাজও দেওয়া হয়। গ্রাম বাংলার মহিলা এবং ছাত্রদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। ওরা খুব উদ্যোগ নিয়ে ক্লাসটা করছে, প্রত্যেক দিন 4 ঘন্টা করে ক্লাস করছে, গরম বৃষ্টি উপেক্ষা করে ওরা এসে ক্লাসটা কমপ্লিট করছে প্রত্যেক দিন। প্রায় সকলে আসে, কন্টিনিউ ট্রেনিং দেওয়া হয়। আমার নাম নারায়ণ জান, আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর। এই প্রতিষ্ঠান তৈরির পেছনে সবং ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য মানস মিশ্রবাবু এবং পিংলা ব্লক আধিকারিক শুভেন্দু ঘড়াইবাবুর অবদান রয়েছে।